আমাদের এই আইএলএসটি নেত্রকোনা সহ বাংলাদেশে 7টি আইএলএসটি রয়েছে। এরকম আমরা ডিপ্লোমা ইন লাইভ স্টক প্রাণী সম্পদের উপরে আমরা ডিপ্লোমা 4 বছরের ডিপ্লোমা কোর্স সম্পন্ন করে থাকি। আমাদের অধিদপ্তরে লাইভ স্টক ডিপ্লোমাধারীদের জন্য এখন পর্যন্ত কোনো আবেদনযোগ্যতা রাখা হয় নাই। এখানের জেনারেল থেকে লোক নিয়ে তাদেরকে আবার সাব টেকনিক্যাল পদগুলোতে প্রশিক্ষণ দিয়ে তারপরে তাদেরকে চাকরিতে রাখা হয়। তো আমরা দীর্ঘদিন যাবৎ নিয়োগ বিধি সংশোধন করে আবেদনযোগ্যতায় ডিপ্লোমা ইন লাইভ স্টক যুক্ত করার জন্য আন্দোলন সংগ্রাম চালিয়ে যাচ্ছি। এই আন্দোলন আমাদের এই দাপের আন্দোলন বিগত 5 তারিখতে চলতেছে। আন্দোলনের ধারাবাহিকতায় আমাদের যে মহাপরিচালক ডিজি সাহেব তিনি আমাদেরকে মিটিংয়ে ডেকেছিলেন। গত 3 দিন আগে আমরা তার সাথে মিটিংয়ে বসছিলাম। সে আমাদেরকে বলেছিল যে এইখানে যে নিয়োগ বিজ্ঞপ্তির সমস্যাটা আছে এটা সচিবালয়ে বৈঠকের মাধ্যমে সমাধান করে তারপরে নিয়োগ দিবে, এর আগে কোনো নিয়োগ হবে না। এই সপ্তাহের মধ্যে সচিবালয়ে আমাদের সাথে একটা মিটিং সে অ্যারেঞ্জ করবে। কিন্তু গতকাল রাতে আমরা দেখতে পাই যে কোনো মিটিংয়ের আগে কোনো সমস্যা সমাধানের আগে নিয়োগ বিধি সংশোধন ব্যতীত একটি নিয়োগপত্র জারি করে নিয়োগ বিজ্ঞাপন প্রকাশ করে, যেটাতে সাব টেকনিক্যাল পদগুলোতে সাব টেকনিক্যালের ছাত্রদের আবেদনযোগ্যতা রাখা হয় নাই, সেটাতে রাখা হয়েছে জেনারেলের ছাত্রদেরকে। আমরা এই জন্য আন্দোলন সংগ্রাম করতেছি যাতে এই সাব টেকনিক্যালের পদগুলোতে জেনারেলের নিয়োগ বিজ্ঞপ্তির যে সার্কুলারটা এটা আজকের দিনের ভিতরে বাতিল ঘোষণা করা হয় এবং নিয়োগ বিধি সংশোধন করা হয় এবং যে কয়েকটা 5 ক্যাটাগরি সাব টেকনিক্যাল পদ আছে এই পদগুলোতে আবেদনযোগ্যতা হিসাবে আমাদের ডিপ্লোমা ইন লাইভ স্টক যুক্ত করে আর নিয়োগ বিধি সংশোধন করে পরবর্তীতে নিয়োগ বিজ্ঞাপন প্রকাশ করা হয়। আমার নাম দেলোয়ার হোসেন শরীফ, আইএলএসটি নেত্রকোনা 2nd বেস। সংগ্রাম